তো দেখো এখানে তোমরা সাইন থিটার জন্য লম্ব, লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ এখানে কোনটা? অতিভুজ হইল সমকোণ যে আছে, সমকোণের বিপরীত বাহুটা। সমকোণের বিপরীত বাহু কোনটা? সমকোণের বিপরীত বাহু হলো এইটা। সমকোণের বিপরীত বাহু এটা। এটার মান কত ধরছি? 5 ধরছি। তো আমরা লিখবো 5। কস থিটা কোনটা? কস থিটার ক্ষেত্রে হলো ভূমি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হইল তোমার নিচেরটাকে ধরি ভূমি আছে, ওভাবে যদি আমরা না বলি যেভাবে আমরা শিখছি, হ্যাঁ। থিটা, থিটা কোণের বিপরীতটা হইল বিপরীত বাহু, বিপরীত বাহুকে লম্ব বলি। আর সমকোণের বিপরীতটা হইল অতিভুজ। তো বাকি থাকে কে? সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু হবে নিচেরটা, বাকি থাকে নিচেরটা হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুকে আমরা বলি ভূমি। তো আমরা ভূমি লিখব। ভূমি আমরা ধরছি 4 মিটার, তো 4 লিখলাম। আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস থিটা আমরা একটু আগে দেখছি যে কস থিটাকে ভূমি বাই অতিভুজ এই হিসাবে ধরা হয়। তো আমরা কস থিটার ক্ষেত্রে ভূমির মান লিখলাম। এবার অতিভুজের মানটা লিখবো। অতিভুজের মান হলো 5। তো এখানে 4/5 অনুপাত ট্যান থিটা। ট্যান থিটার ক্ষেত্রে আমরা জানি যে লম্বটা 3/4। তো সবার প্রথমে দেখো, তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে এগুলো কি করতেছি না করতেছি। তো প্রথমত আমরা এক এক করে শিখি। আমরা যখন ম্যাথগুলো করবো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি করতেছি। আর এখানে সবচেয়ে সহজ হলো তোমরা যদি আগে থেকে চিহ্নগুলো বুঝে রাখো যে ওকে তুমি লম্ব মানে লম্ব হিসেবে বিবেচনা করতেছো, ওকে তুমি ভূমি বলতেছো, ওকে তুমি অতিভুজ বলতেছো। তো এই তিনটা জিনিস আগে থেকে আলাদা করে নিবা, তাহলে ম্যাথটা করতে তোমাদের বা ম্যাথটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। তো ওখান থেকে তোমরা এখন কসেক থিটা, সেক থিটা এবং কট থিটার মান নিজেরা বের করো। জাস্ট এইটাকে উল্টা করে দিবা, মানে 5/3 হবে কি কোসেক থিটা, 5/4 হবে কি সেক থিটা, 4/3 হবে কি কট থিটা। এতটুকুই।